মানুষের যে সময় যে জরুরি, কাফেরদের হলো এটা মুসলমান থেকে শিখছে মৌলিক অধিকার 5টা, আসলে হলো 6টা, যেটা জরুরতি সিটটা বলে। প্রথম হলো খাদ্যের ব্যবস্থা, দ্বিতীয় হলো বস্ত্র কাপড়, তৃতীয় হলো তার বাসস্থান, চতুর্থ হলো চিকিৎসা, পঞ্চম হলো শিক্ষা, আর ষষ্ঠ হলো বিবাহ শাদী। এগুলি হলো জরুরি জিনিস। এগুলি যে একটা লোকের থাকে তাহলে আর তার চিন্তা নাই। এখন তার খাদ্যের ব্যবস্থা আছে, কাপড়ের ব্যবস্থা আছে, তার চিকিৎসার ব্যবস্থা আছে, বাসস্থানও আছে, তাই তার চিন্তা নাই। এ শিখতে হবে, ঠিক আছে, শিখুক। তারপর বয়স হলে বিবাহ সে আলাদা। এখন যদি কুদ্দুসভাবে রিজিক আল্লাহ পর্যাপ্ত দিয়ে দেন, তাহলে তো খাদ্য তেমনি ফসল হয়ে যায়। আর যদি খাদ্য সচ্ছল হয়ে যায়, খাদ্য সচ্ছল, তাহলে তো তার বস্ত্র সচ্ছল হইব, তাহলে তার বাসস্থানের ব্যবস্থা হয়ে যাব, চিকিৎসা হয়ে যাব। এটা কুদ্দুসভাবেই হবে। মূল সবচেয়ে বড় সমস্যা মানুষের খাদ্যের সমস্যার মূল সমস্যা। খাদ্যের দিক দিয়ে সে সচ্ছল হতে পারে, বাকিগুলি এমনি হয়ে যাব, কুদ্দুসি ফসল হবে। পেটে যদি খাবার না থাকে, স্বর্ণ দিয়ে তাকে ডেকে রাখলে তার শান্তি হবে না। আর পেটটা যদি বড় থাকে, যদি মাটির ঘরে থাকতে দেয়, আলহামদুলিল্লাহ, বুঝতে পারলে। আর যদি পেটে যদি কিছু না থাকে, তাহলে তো স্বর্ণ দিয়ে ডেকে রাখে কাজ হবে, কাজ হবে না। আর যদি পেটটা যদি বড় থাকে যদি, তাহলে তো তার সব হয়ে গেল। আল্লাহ আমাকে তো ওয়াদাই দিচ্ছেন যে আমি সমস্ত সৃষ্টির, এখানে রিজিক বলতে যেটা বোঝায়, ওয়ামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা। রিজিকটা কি? রিজিকের অনেক ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো ইমামুল আউয়াল ওনার ব্যাখ্যা। ওনাকে জিজ্ঞেস, হুজুর রিজিকটা কি? উনি বললেন, একজন জিন ইনসান যেই হোক, যার যা প্রয়োজন, জন্মের থেকে মৃত্যু পর্যন্ত, ভেস্টও তার রিজিক অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, সব তার রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ সবটাই তো জিম্মাদার। আল্লাহ দিবেন, কুদ্দুসি ফয়সালা করবেন। মুসলমান আকীদার শুদ্ধ করুক, ঈমানটা শুদ্ধ করুক, সুন্নাত ওয়াল ইত্তেবা করুক, কুদ্দুসি ফয়সালা হবে না কেন? হইতে হবে, কিন্তু আসলে আকীদা শুদ্ধ না। এখন যদি সেটা করতে পারে, সেটাই যে বললাম, আল্লাযিনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আল্লাযিনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযিনা আমানু, যে ঈমান আনলো, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তার ঈমানটাকে যদি শিরকের সাথে মিশ্রিত না করে, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এদের জন্য নিরাপত্তা, এরাই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এখন তো ঈমান তো শিরকের সাথে মিশিয়ে দিছে। অর্ধেক আল্লাহ পাক করবে, অর্ধেক গায়রুল্লাহ করবে। নাউযুবিল্লাহ। ঠিক এমনি হবে। তাওয়াক্কুলটা তো আল্লাহ পাকের উপরে পুরোটাই থাকতে হবে। আর বন্টনকারী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ বন্টন, এটা পুরো বিশ্বাস করতে হবে, তখন গায়বী মদদ। এটা বিশ্বাস না করলে তো হবে না। যিনি বন্টনকারী, ওনার কাছে না গেলে কি পাওয়া যাবে? খাবার দিবে মুখখানে, সে গেল না, খাবার পাবে সে? বন্টনকারী দিতে হবে। এই জিনিসটা তো মানুষ বুঝে না। হাকি ঈমান আনো, মুত্তাকি হও। এই যে আমরা জিকির ফিকির, জিকিরটা করো ঠিক বন্ধু, বেশি বেশি সোহত ইখতিয়ার করো, বুঝো, আকীদারে শুদ্ধ করো, হস্তদান পোষণ করো। তারপর আমলগুলি আস্তে, ঠিক আছে, তুমি সব সুন্নাত একবার করতে পারবে না, ঠিক আছে, আমি বুঝলাম, পারবেন, ঠিক আছে, যতটা পারো সেটা করো, পরে একটা আস্তে আস্তে করো, সপ্তাহে সপ্তাহে বাড়াও, মাসে মাসে বাড়াও, একসময় হয়তো বাড়বে। তুমি করতে থাকতে পারলে তো অবশ্যই তোমার রহমত বর্ষিত হবে। আর তারপরে যে আমাদের শেষ মান পালন হয়, এটা পালন করো। প্রত্যেকের ঘরে তোমার পারলে মিলস্বী পড়ো, সকাল সন্ধ্যা, যত বেশি পারো, এটা বরকত হবে, রিজিকে বরকত হবে।